দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদেরকে বিরতির পরে আবার স্বাগতম জানাচ্ছি। আমি শাওন গানওয়ালা এবং আমার সাথে আছে সাব্বির। থ্যাংক ইউ। তো সাব্বির ভাই, আমরা রিয়াদের গান শুনলাম আজকে, যে তরুণ দুজন কণ্ঠশিল্পী, তো আরো একজন কি বাদ যাবে? ডেফিনেটলি নট। আজকে যেহেতু বসে আছে এত সুন্দর করে সেজেগুজে এবং প্রিপারেশন নিয়ে, তো স্বর্ণালী, তুমি কি গান গাইবে বলো? আমি একটি মৌলিক গান করব। আচ্ছা, কার লেখা, কার সুর? গানটা আমার ইন্ডিয়া থেকে করা হয়েছে। এটা আমার সৌভাগ্য বলবো যে মানে বিখ্যাত সুরকার মধু মুখার্জির কাছে গানটা করেছিলাম আমি। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। মানে সুর ওনার, কম্পোজিশন ওনার? হ্যাঁ। আর লেখা? হ্যাঁ, লেখা সুর দুইটাই ওনার। আচ্ছা, দুইটাই ওনার। তোমার কেমন লাগে এই জিনিসটা ভাবতে, যে তুমি একজন নতুন প্রজন্মের শিল্পী হয়ে দেশের বাইরের সাথে মানে কোলাব করে তুমি একটা গান গাইছো, ব্যাপারটাকে তোমার ভাবতে কেমন লাগে? অবশ্যই অনেক ভালো লাগে, এবং নিজেকে ওই দেশের মানুষের কাছে মানে পরিচিত করতে পারছি যে আমরা কি ধরনের গান করছি বা আমাদের ভিতরেও কিছু আছে, এটা তারাও বুঝতে পারছে আমাদের কণ্ঠের দ্বারা। তো তাদের কাছেও যেমন ভালো লাগছে, আমাদের কাছে তো অবশ্যই ভালো লাগছে। অবশ্যই ফ্যান্টাস্টিক। তো স্বর্ণালী, চলে যাচ্ছি আমাদের তোমার গান শুনি, চলো। ওকে, চলো।
চমৎকার Beautiful. একটা গান। Exactly. ক্লাসিক্যাল প্রভাবটা অনেক অনেক মানে যুক্তিসঙ্গত ভাবে ইউজ হয়েছে। And সাবির ভাই, হ্যাঁ। লোভ লাগে আসলে এসব গান শুনলে। Exactly. যে এরকম গান আরো কিছু দরকার আসলে, তাই না? তো দর্শক, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটা ছোট্ট বিরতির পর। মুখে বলে তুমি যা, মনে বলে